শীতকালে কিছু কিছু খাবার আছে শীতকালে না খেলে কেমন যেন অসম্পূর্ণ লাগে। তার মধ্যে একটা খাবার হলো লুচি আর নতুন আলুর দম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আবার একটা ছোট্ট করে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে করব নতুন আলুর দম। বাজারে তো অনেক দিন আগের থেকেই নতুন আলু পাওয়া যাচ্ছে, আর শীত তো প্রায় মোটামুটি শেষের পথে। তো ভাবলাম একটু নতুন আলুর দম করে বরমশাইকে খাওয়াই। আমার বরমশাই নতুন আলু খেতে ভীষণই ভালোবাসে, যেটা আমি একদমই পছন্দ করি না, কারণ নতুন আলুটা আমার কাছে কেমন একটা পাঞ্চা পাঞ্চা লাগে। তাই আমার জন্য এখনও পর্যন্ত পুরনো আলুই আনতে লাগে। তো যাই হোক, পুরনো আলু আবার বেশ নষ্ট হয়ে এসেছে, এখন অনেকটাই বাদ চলে যায়। তবু আমার নতুন আলুর থেকে পুরনো আলুটা বেশি ভালো লাগে। আর আজকে হবে নতুন আলু, গোটা গোটা আলু দিয়ে আলুর দম। প্রথমে দেখো আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আর খোসা ছাড়িয়েই আমি একদম একটু ঘষা দিলেই খোসাটা উঠে যায়, খুব সহজেই সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে দুখানা সিটি দিয়ে রেখেছি, লবণ দিয়ে সিদ্ধ করেছি। এবং যেমন মাংস রান্না করার আগে ম্যারিনেট করে রাখলে মাংসটা খুব ভালো রান্না হয়, তেমনি নতুন আলু রান্না করার আগে কিন্তু আমি নতুন আলুটা সেদ্ধ করে একটু লবণ জলে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এরপর দেখো মশলা কষিয়ে নিলাম, কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বাটা মশলা দিয়ে দিলাম। মিক্সিতেই বেটে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে দিয়েই পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে একে একে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া আর জিরের গুঁড়া। সমস্ত মশলা দিবে ভালো করে কষাবো। ততক্ষণ আমি ময়দাটা মেখে নিলাম। বাঙালি খাবে আলুর দম, তাও আবার লুচি থাকবে না সেটা কি হতে পারে? গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে থাকবে গোটা গোটা নতুন আলুর দম। কষা কষা তো বেশ দারুণই লাগবে। তো বরমশাইকে খুশি করার জন্য আজকে আমি এটা বানাচ্ছি। ক্যামেরাটা একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও, কেন কি আমার ক্যামেরাটা এক হাত দিয়ে ধরে করতে হচ্ছিলো। করি তো একটা নর্মাল পাতি ফোনের ভিডিও, তো তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, গ্রেভি আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা। কড়াইশুঁটি ছাড়া আলুর দম করলে কেমন একটা অসম্পূর্ণ লাগে না? তো কড়াইশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। তো কড়াইশুঁটিটা দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। দেখো উইদাউট কোনো এফেক্ট, কোনো আমি কিছু ইউজ করি না। তাছাড়াও দেখো নর্মালি আমার আলুর দমের যে মশলা গ্রেভির যে কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এরপরে লবণ জলে ভিজিয়ে রাখা সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা এইভাবে একদিন করে দেখো। নতুন আলু যারা খেতে পছন্দ করো না, পাঞ্চা পাঞ্চা ভাব আসে, তারা এইভাবে একদিন নতুন আলুটা সেদ্ধ করে লবণ জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে দেখো, তারপরে রান্নাটা করো, দেখো কেমন টেস্ট লাগে পুরনো আলু। তখন তোমরাও খেতে খাওয়ার থেকে নতুন আলুটা বেশি পছন্দ করবে। আজকে তো আলুর দমটা আমি ভীষণ ভালো খেয়েছিলাম, কারণ দারুণ লেগেছিলো আমার। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আলুর মধ্যে যতক্ষণ না মশলা ঢুকছে একটু ঢাকা চাপা দিয়েই কষিয়ে নেবে, তাহলে আলুর মধ্যে মশলাটা বেশ সুন্দর করে ঢুকে যায়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এইভাবে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে হালকা করে একটু গরম জল দিয়ে দেবো, কারণ আমি লুচির সঙ্গে খাবো, তাই কষা একটা গ্রেভি ব্যাপার থাকবে। আর বেশি আবার শুকিয়ে ফেলো না, তাহলে কিন্তু একদমই শুকিয়ে যায়, কারণ নতুন আলু অনেকটা পরিমাণে কিন্তু গ্রেভি টেনে নেয়। তো দেখো একদম রেডি আমার আলুর দম। এবার শুধু সামান্য আমি দিয়ে দেবো গরম মশলা, ধনে পাতা তোমরা চাইলে অ্যাড করতে পারো, কিন্তু আমার ছেলে কোনো রান্নায় ধনে পাতা ফ্লেভারটা পছন্দ করে না, তাই আমি ম্যাক্সিমাম আমার ছেলে যে রান্নাটা খায় সেটা কিন্তু আমি ধনে পাতা ছাড়াই করি। অনেকেরই একটা ব্যাপার থাকে তো না, কেউ কেউ কিছু পছন্দ করে না। তো যাই হোক, তোমরা চাইলে এখানে ধনে পাতা কুচি অ্যাড করে নিও, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। আমি তো খুব পছন্দ করি, কিন্তু ছেলের জন্য এখন মা হয়েছে, তাই আমিও ধনে পাতাটা আস্তে আস্তে সব রান্না থেকে বর্জন করে দিচ্ছি। আলুর দম আমার একদম রেডি, ওদিকে লুচিটাও একদম রেডি হয়ে গেছে। এবার আর কি গরম গরম লুচি আর আলুর দম খেয়ে নেব সবাই মিলে। তো সবাইকে মোটামুটি দিয়ে দিয়েছি, সবার মোটামুটি খাওয়া শেষের পথে। আমারটাই বাকি আছে, আমি আমার জন্য নিয়ে নিচ্ছি এবার একটা প্লেটে। তো দেখো লুচি আর আলুর দম নিয়ে নেব আমি। এখানে 3টে লুচি নিয়ে নিচ্ছি, কেন বেশি লুচি আমি খেতে পারি না। তো 3টে লুচি আর একটু আলুর দমটা একটু বেশি করেই খাবো, কারণ আলুর দমটা আমি খেয়ে দেখেছি দারুণ হয়েছিল আলুর দম। তোমাদের কেমন লাগে এরকম শীতের রাতে গরম গরম লুচি আর আলুর দম খেতে? অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু একটু লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব